যতদিন সবার কথা সহ্য করতে পারবেন ততদিন আপনি ভালো। প্রতিবাদ করলেই আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। একটা কথা বলবো, জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। সত্য কথা, উচিত কথা বলা এখনকার দিনে অপরাধ, কারণ মানুষ সত্য জিনিসটা শুনতে চায় না আর উচিত কথা সহ্য করতে পারে না। একটা কথা কি জানো তো, আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। সকালে যে পেপারের দাম 10 টাকা, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজিতে পাওয়া যায়। সুতরাং অহংকার করার কিছুই নেই, সবকিছুই সময়ের ব্যাপার। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো, দেখবে জীবন সুন্দর হবে। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি সবার কাছে তেতো হয়ে যাবে। সূত্র ছাড়া যেমন বীজগণিত করা যায় না, তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক তৈরি করা যায় না। যদি শিক্ষকের হাতে শাসনের বেতটা কেড়ে না নেওয়া হতো, তাহলে সমাজে এত বেয়াদবের জন্ম হতো না। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে, সেই তোমাকে কষ্ট দেবে, এটাই হলো বাস্তব। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কথা বলল আর কে কথা বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো করে একা আছি, আর এটাতেই আমি ভালো আছি। ঠকানো যাদের স্বভাব কোনোদিন পূরণ হবে না, তাদের প্রিয়জনের অভাব। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বোঝেও না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যায় না। মা মানেই সুন্দর, সেটা আমার হোক বা তোমার। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।